আসবেন সাধারণত। হ্যাঁ, তবে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যদি অ্যামাজন নিজেও থাকে, তো আপনি ওই জায়গায় টেস্ট করতে পারেন কিরকম। ধরেন এখানে এই প্রোডাক্টটা ভালো সেল হইতেছে, বুঝতে পারছেন, এখন এখানে ধরেন অ্যামাজন আছে শুধু, এবং ধরেন আরেকজন সেলার আছে বা আর কেউ নাই, শুধু আপনি আছেন, বুঝতে পারছেন। আচ্ছা, জি। তো এখানে আপনি কি করতে পারেন, অল্প কিছু প্রোডাক্ট আইনে, ধরেন আপনার যে দামে প্রফিট হয়, ধরেন অ্যামাজন সেল করতেছে 19, আপনি করেন যে অ্যামাজন খাল্লি বাল্লি, অ্যামাজনের দামে সেল করবো এত কম দামে, আমি ধরেন সেল করব 25, 27 বা ধরেন 45, ঠিক আছে। আপনি জি। লিস্টিং করে বসে রাখেন, ধরেন 20 পিস আইনে বসায় রাখছেন, আপনি ওয়েটিং এ আছেন যে কখন অ্যামাজনের প্রোডাক্ট গুলো শেষ হয়ে যায়, বুঝতে পারছেন। আচ্ছা। হ্যাঁ, কারণ অনেক সময় অ্যামাজনের প্রোডাক্ট মার্কেট আউট হয়ে যায় না, মার্কেট আউট হয়ে গেলে, তো ওই যে মাঝখানে আবার যে প্রোডাক্ট গুলো অ্যামাজন যদি স্টকে না থাকে, স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক জি। স্টকে আসার আগ পর্যন্ত আপনি ধরেন, আপনি ধরেন দেন এখানে ধরেন মোটামুটি 1000 পিস সেল হচ্ছে দৈনিক, তো মোটামুটি আচ্ছা। আমরা ধরতে পারি যে দৈনিক দিনে 30 পিস 40 পিস সেল হয়। তো আচ্ছা। ওই যে যদি আপনি 4-5 ঘন্টা বা 7-8 ঘন্টা সুযোগ পান যেখানে অ্যামাজন নাই, আউট হয়ে গেছে, আচ্ছা। ওই 7-8 জি। পিসের মধ্যে আপনার যে 20 পিস 25 পিস আছে না, ওটা সেল হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা। জি জি, কাহিনী তাহলে হ্যাঁ, এখানে তো হ্যাঁ, অ্যামাজনের তো সাথে ব্যবসা এরকম করা যায় ভাইয়া। হ্যাঁ, তো হ্যাঁ, তো এরকম আপনার অ্যামাজন ঢুকবেন, এই 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 বুদ্ধি আপনাকে কেউ করবে না, যে কোনো, কারণ হে নিজে চিন্তাই করে জি নাই, বুঝতে পারছেন। জি জি জি। হে নিজে চিন্তাই করে নাই, কারণ সে দেখছে অ্যামাজনে আছে এই জন্য আমি সেল করবো না, না, আপনি হ্যাঁ একটু রিস্ক নিতে পারেন।